নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা টেলিফোন সাক্ষাৎকারে কথা বললাম বাঁকুড়া জেলার সারেঙ্গি আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম মণ্ডলের সাথে। চলুন এখন আমরা ওনার কাছ থেকে শুনে নিই সারেঙ্গার আজকের আলুর দাম, হিমঘর থেকে কেমন আলু নিকাশি হচ্ছে এবং সারেঙ্গা তথা সমগ্র বাঁকুড়া জেলার আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কেমন আছে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলুর প্রতিদিনের নির্ভুল খবর সবার আগে পেতে ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে বাংলার সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। গৌতম বাবু নমস্কার। নমস্কার। আচ্ছা গৌতম বাবু, আজকে আপনাদের সারেঙ্গাতে 50 কেজি রেডি জ্যোতির কি দাম যাচ্ছে? 50 কেজি রেডি জ্যোতির দাম যাচ্ছে 280 থেকে 85 টাকা বস্তা। ওই 50 কেজি। বন্ডের দাম কি আছে? বন্ডের দাম 27,000। রাজ্য সরকার যখন বাজেট পেশ করেছিল তখন আলুতে ভর্তুকির বিষয়ে একটা কথা বলেছিলেন, 200 টাকা কুইন্টাল প্রতি দেওয়া হবে। ইউপিতে কিন্তু যোগী সরকার অলরেডি ভর্তুকি ঘোষণা করে দিয়েছে এবং কার্যকর শুরু হয়ে গেছে। আমাদের বাংলায় কি এটা শুরু হয়েছে ভর্তুকিটা এখনো? না, আমাদের এখনো শুরু হয়নি। সরকার বলেছে নিশ্চয়ই কোনো ভালো চিন্তা ভাবনা করবে। আচ্ছা, তো আপনাদের ইউনিটে কতগুলি হিমঘর আছে? আমাদের সারেঙ্গা ইউনিটে হিমঘর আছে দুটো তিনটে, তার মধ্যে একটা সমবায় হিমঘরটা বন্ধ আছে। আর আমাদের কমলাকান্ত কোল্ড স্টোরেজ ছিল, ওটাও আপাতত 1 বছর বন্ধ, এই 2 বছর বন্ধ আছে। একটা এখন চলছে, গোবিন্দ হিমঘর চলছে। আপনাদের ইউনিটে ওই কত আলু লোড হয়েছিল? আমাদের ইউনিটে এবছর হয়েছিল 2 লক্ষ ওই 85-86 হাজার মতো। একটা স্টোরি হয়েছিল তো 2,86,000। জুলাই মাস পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হয়েছে? জুলাই মাস পর্যন্ত আমাদের ওই নিকাশি হয়েছিল 30%। 30 হয়নি, 28 থেকে 30 আর কি। আগস্টে কি রকম নিকাশি হচ্ছে? আগস্টে নিকাশি আমাদের ভালো হচ্ছে। আগস্টে নিকাশি আমাদের ভালোই হচ্ছে, খারাপ না। কত পার্সেন্ট হবে বলে মনে করছেন? অল ওয়েস্ট 12-13% হবে আগস্টে। অল ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে? ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে আশা করছি আর কি। তারপর সঠিক তো ওটা বলা যাবে না, আশা করছি 12% তো হবেই, 12-13% হবে। আচ্ছা, এই যে আলুর বাজারটা পড়ে যাচ্ছে বারবার, প্রত্যেক বছর ব্যবসাদাররা লস খাচ্ছে, এইটা কি ওই অতিরিক্ত আলু উৎপাদনের ফলে বা হাইব্রিড আলু চাষটা বেশি করার জন্য হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অতিরিক্ত আলু উৎপাদন ও চাষটাও বেশি, তার সাথে হাইব্রিড আলুটার জন্য প্রোডাকশনটা অনেক বেশি হচ্ছে। যেখানে কুইন্টাল প্রতি, বিঘা প্রতি ধরুন 3 কুইন্টাল হয়, সেখানে 4 কুইন্টাল হয়ে যাচ্ছে। কোনো জায়গায় যেখানে 2 কুইন্টাল হয়, সেখানে হচ্ছে 3 কুইন্টাল হয়ে যাচ্ছে। হাইব্রিড চাষগুলো ফলনটা বেশি হচ্ছে, উৎপাদন বেশি হয়ে যাচ্ছে। একটা আলুটা এক্সেস হয়ে যাচ্ছে। তো আপনাদের এখানেতে আলু চাষ এই বছর কেমন হবে বলে মনে করছেন? চাষিরা তো অনেকেই বিমুখ হয়েছে যে প্রতি বছর বছর লস করে, কিছু হয়তো চাষটা কিছু পার্সেন্টেজ কমতে পারে। আশা করছি কিছু চাষের পার্সেন্টেজ কমবে, অন্যান্য চাষের উপর মানুষ ঝুঁকবে একটু বেশি। আচ্ছা, এই আলু চাষটা কম করে যদি বিকল্প কিছু চাষ করা যায়, কি কি চাষ করলে সেটা লাভবান হতে পারে কৃষক? ধরো আমাদের এখানে চাষিরা বাদামের উপর জোর দিচ্ছে। বাদাম চাষটার উপরে জোর দিচ্ছে তো? আমাদের এখানে চাষিরা অনেকেই যেন বলছে, যারা পোখরাজ বসা ওইসব জমিগুলো বলছে বাদাম টাদাম করবো। আলু জমিগুলো অনেকে বলছে বাদাম কিছু করব, তার সাথে কিছু আলু, একদম পুরোই আলুর উপর নির্ভরশীল হবো না, কিছু বাদাম টাদাম করবো। তো আপনাদের ওখান থেকে আলুটা বাইরে কোথায় কোথায় রপ্তানি হয়? আমরা সাধারণত ঝাড়খণ্ড, এই বর্ডার ঝাড়খণ্ড, তাছাড়া পুরুলিয়াটা আমাদের যায়, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টটা আমাদের এখান থেকে যায়, সারেঙ্গা থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আর ঝাড়খণ্ড পুরা, ঝাড়খণ্ড গারুড়ি, ঘাটশিলা, এই দিকটা পুরা বর্ডার, যেটা আমাদের বেঙ্গল বর্ডার ঝাড়খণ্ড আর কি, টোটাল আমাদের এই দিক থেকেই যায়। তো বিগত কয়েক বছর ধরে ব্যবসাদাররা তো লস খাচ্ছেন, এখন আলু ব্যবসাদের পরিস্থিতি কিরকম রয়েছে? পরিস্থিতি দাদা একদমই ভালো না, লস হচ্ছে। কয়েক বছর ধরে একটানা লস হচ্ছে না। হ্যাঁ, আলু তো লাভের মুখ দেখিয়ে নি, চলে যাচ্ছে এইটুকুই। আলু ব্যবসার আর সে দিন নেই। আর আপনাদের ওইদিকে বৃষ্টি কেমন হচ্ছে এখন? প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই তো 2 দিন, কাল আজ একটু রোদ দিয়েছে, রোদের মুখ দেখেছি, অতদিন তো রোদের মুখেই দেখিনি। বৃষ্টি হচ্ছে, আবার মেঘ দেখা যাচ্ছে, আরো বৃষ্টি হবে কিনা সেটাই ভাবছি। বৃষ্টিতে আপনার সবজি চাষ যেটা করে, সবজি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? সবজি ব্যাপক ক্ষতি হয়েছে, সবজি ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট দিয়ে যখন পেরোচ্ছি দেখতে পাচ্ছি আর কি, কুঁদরি পটল এগুলো সব গাছ লাল লাল হয়ে গেছে। আচ্ছা, এই বৃষ্টি হচ্ছে, ধরুন অন্য বছর কি হয়, যত বৃষ্টি হয় তত আলুর দাম বাড়তে থাকে। এই বছর কিন্তু দামটা বাড়ছে না, অথচ সবজিও নষ্ট হচ্ছে, কি কারণে বলুন তো? আলুটা আমাদের প্রচুর আছে না, আলুর স্টকটা যে বেশি আছে। কিন্তু আমাদের এখানের থেকে ইউপির বাজারটা কি কারণে বেশি আছে? ওদের তুলনামূলক আমাদের যে স্টকটা কম, আমাদের ধরুন স্টোরটা একটু দেরিতে খুললো, দেরিতে খোলার জন্য আমাদের স্টকটা রয়ে গেল। আমাদের বাইরে আলু প্রচুর রয়ে গেছিল, সেটার জন্য আমাদের দেরিতে স্টোরটা খুললো, ওতে আবার স্টক বেড়ে গেল। আর আপনাদের ওখানে এই জ্যোতি আলু ছাড়া কি পোগরাজ আলু চাষ করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোখরাজ আলুর চাষ হয়। এখন পোগরাজের আজকে বাজার কি রয়েছে?
দাদা পোখরাজ এবছর স্টোরে খুবই কম আছে, পোখরাজটা মাঠে বিক্রি হয়নি, আর যা হয়েছিল আর কেউ স্টোরে পোখরাজ লোড করেনি। পোখরাজ কুইন্টাল প্রতি 50 টাকা দাম হয়েছিল মাঠে, স্টোরে আর কেউ বস্তা কিনে পোখরাজ লোড করেনি। তাহলে এখন পোখরাজ স্টোরে নাই বললেই চলে। আচ্ছা, আপনাদের ওখানে রাসায়নিক সারের কোনো কালোবাজারি চলছে নাকি? না না, সেরকম তো দেখিনি, কালোবাজারি দেখিনি। রাসায়নিক সারের কালোবাজারির জন্য সরকার থেকে তো বিভিন্ন দোকানে হানা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম কালোবাজারি যখন আমাদের সব এখানে প্রিন্ট রেটে বেচছে। প্রিন্ট রেটে বিক্রি হচ্ছে। হুম হুম হুম। এতে তো চাষি অনেকটাই উপকৃত হবে না? হ্যাঁ, এতে অনেকটা উপকৃত হবে। তো আপনাদের ওখানে এখন সবজিপাতি কিরকম দাম রয়েছে? সবজি যেমন ঝিঙ্গের দাম রয়েছে 40 টাকা কিলো, আমাদের বাজারের কথা বলছি, আমি অন্যান্যটা বলছি না। আমরা যে বাজারে জিনিসপত্র কিনি আর কি, পটল 40 টাকা, বেগুন 50 টাকা, আপনার ধরুন আলুটাই কম দাম আছে, বাকি সব সবজির দাম আছে। করলা আছে আপনার 50 টাকা, এক পিস লাউ কিনতে গেলে লাউ মোটামুটি ধরুন 25 থেকে 30 টাকা। আচ্ছা, আজকে আচ্ছা, ঢেঁড়স আছে 40 টাকা। আচ্ছা, তো 40-50 টাকার ভিতরে সব জিনিস এই সবজিগুলো। দাম তো অনেকটাই বেশি। তাহলে সবজি ছেড়ে মানুষ কি আলুটা খাচ্ছে না? আলু কি কম খাচ্ছে? না, আলু খাচ্ছে, এত স্টোর বেড়েছে, আলু খাচ্ছে, আলু নামছেও প্রচুর, না নামা হয়নি। আলু প্রতিদিনই ফুল সেট আলু হচ্ছে, কিন্তু আলুটার স্টকটাই তো বেশি আছে। আপনাদের ওখানেতে এই যে আলুর যে চাষ হচ্ছে, এখন সামনে বছর যে আলু চাষ করবে তার জন্য বীজের কিরকম প্রস্তুতি চলছে? বীজের দাদা কেউ এখন প্রস্তুতি নেয়নি, গত বছর বীজের লস হয়েছে। আমরা তো বীজের প্রস্তুতি নিয়েই না, একদমই নিইনি। আমরা যদিও বীজটা পাঞ্জাব থেকে ডাইরেক্ট আইনি, আমরা পাশাপাশি কারো কাছ থেকে নিয়ে 200-400 কারো গাড়ি আসছে, 200 প্যাকেট নিলাম, চাষিদেরকে দিলাম। এবছর এরকম কোনো চিন্তা ভাবনাই করিনি, লস হয়ে পয়সা করিয়েই নাই আর কি, ওসব ব্যাপার ভাববেন। আপনি কি বীজ ব্যবসা করেন নাকি? আমি বীজ ব্যবসা বলতে ওরকম বীজ ব্যবসা করে পাঞ্জাব থেকে আমি বীজ আনি না, আমি নিই এখান থেকেই নিই বীজ। এখান থেকে যারা পাঞ্জাব থেকে আনে তাদের কাছে নিলাম, গাড়িটা খালি হচ্ছে, আমাকে 100 দিয়ে দেন, পরের গাড়ি আর 100 নিয়ে নিলাম, এরকম ব্যাপার আর কি। এই বছর তো বীজের দাম কম, পাঞ্জাব থেকে কি বীজ আনবেন আপনি? না না না, আমি পাঞ্জাব থেকে বীজ আনি না কোনো বছরই। আচ্ছা, আজকে আপনাদের ইউনিটে হিমঘরে কত প্যাকেট আলু নিকাশি হয়েছে? আজকে হয়েছে আপনার, আমাদের সেট ক্যাপাসিটি, একটা স্টোর বলো না, সেট ক্যাপাসিটি আমাদের ওই মোটামুটি ধরুন 1800 মধ্যে গিলা ফিলা নামানোর পরে ড্রাইং জায়গা থাকে 1500 মতো জায়গা থাকে, তা মোটামুটি ধরুন ওটা ফুল সেটেই আছে, 1500 ড্রাইং আছে। আচ্ছা, আপনাদের এলাকা ছাড়া বাইরের সমস্ত এলাকাতে মার্কেটের পরিস্থিতিটা কেমন আছে? সব জায়গায় দাদা একই রকম পরিস্থিতি, এবছর আলু মার্কেটের পরিস্থিতি সব জায়গায় একই রকম। আমি এখন বর্তমানে আমাদের সারেঙ্গা থেকে একটু দূরে, আমাদের সারেঙ্গা থেকে 9-10 কিলোমিটার দূরে শশাবিদিয়া বলে একটা গ্রামের স্টোর হয়েছে, ওই স্টোরে আছি। ওই স্টোরে আমি আলু ঢেলেছি আর কি, নিজের আলু ঢেলেছি, মানে ওখানে আলু ব্যবসা করি টুকটাক। আচ্ছা, কৃষি ঋণ মুকুব করার ব্যাপারে একটা কথা হচ্ছে, ধরুন আপনারও কৃষি ঋণ নেওয়া আছে, একজন চাষি তারও কৃষি ঋণ নেওয়া আছে। তো আপনাদের সমিতিগত দিক থেকে কি কোন রকম সরকারের কাছে দ্বারস্থ হয়েছেন বা হবেন? না, এখনো হয়নি। দেখি যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে সমিতিগতভাবে সিদ্ধান্ত নেয়, তখন ভাববো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট।
এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার, বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।